প্রিয় নবম দশম এসএসসি শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। সালামের উত্তর দেওয়া আছে, অবশ্যই কমেন্ট বক্সে সালামের উত্তর দিয়ে 90টা নেকি নিয়ে নাও। আমি তোমাদের হোসেন ভাই নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে তোমাদের দেখো, তোমাদের এসএসসি গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় ক্লাস, অর্থাৎ তোমাদের আমি একটা চেষ্টা নিয়েছি যে তোমাদের পুরো অধ্যায় একেবারে শেষ করে ফেল দিব, একেবারে পানি পানি করে ফেল দেবো একটা প্লে লিস্টে। সেই প্লে লিস্টের আজকে 3 নাম্বার ক্লাস। তো এর আগে আমরা প্রথম অধ্যায়টি একেবারে পানি পানি করে ফেল দিয়েছি। তোমরা যদি দেখতে চাও তো অবশ্যই চ্যানেলে গিয়ে প্লেলিস্টে গিয়ে দেখে আসো, দেখবা ওই ভিডিওটা দেখলে তোমাদের একেবারে প্রথম অধ্যায় পানি পানি হয়ে যাবে। ঠিক সেভাবেই এই দ্বিতীয় অধ্যায়টিও আমি একেবারে পানি পানি করে ফেল দিতে চাচ্ছি। তো এভাবে তোমাদের পুরো অধ্যায় একেবারে শেষ করে ফেল দেবো। এভাবে শুধু অধ্যায় না, তো তোমাদের পুরো বই একেবারে শেষ করে ফেল দেবো। তোমরা শুধু আমার পাশেই থাকবা। তো আজকে 3 নাম্বার ক্লাস, আজকে আমরা অঙ্ক নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা। দেখো, তোমাদের প্রথম অধ্যায়ের 4টা টাইপের এমসিকিউ নিয়ে আলোচনা করছি। 4টা টাইপের এমসিকিউ করলে তোমাদের আর কোনো এমসিকিউ পড়া লাগবে না। 4টে টাইপের এমসিকিউ করলেই তোমাদের হয়ে যাবে প্রথম অধ্যায়ে। দেখো, চ্যানেলে গিয়ে পেয়ে যাবা। চ্যানেলে তোমাদের 4টা টাইপ নিয়ে আলোচনা করছি, চ্যানেলে প্লে লিস্টে গিয়ে দেখতে পারবা। প্রথম অধ্যায়ও শেষ করে ফেল দিয়েছি, এবার আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করি। তো চলো শুরু করি। দেখো, আমরা এর আগের অঙ্ক পর্যন্ত করছি, আজকে আমরা এই অঙ্ক করব। এখানে 1 নাম্বার বলছে এ ইকুয়াল টু দেওয়া আছে এক্স এলিমেন্ট জেড, অর্থাৎ জেড মানে কি পূর্ণ সংখ্যা, এক্স হবে হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, সেখানে হবে এক্স স্কোয়ার, অর্থাৎ এক্সকে বর্গ করলে আমাদের 5-এর থেকে বড় হতে হবে, এবং এক্সকে যদি কিউব করি তাহলে আমাদের 36-এর থেকে ছোট অথবা সমান হতে হবে। আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তোমরা আগে ক্লাসগুলো যদি না দেখো তাহলে ভালোভাবে বুঝবা না, যদি প্রথম থেকে দেখে আসো তাহলে ভালোভাবে বুঝবা। তো প্রথম থেকে বেসিক নিয়ে আলোচনা করছি, সেগুলো দেখে আসো। তো এখানে বলছে কি এক্স হচ্ছে জেড, জেড মানে কি পূর্ণ সংখ্যা। জেড পূর্ণ সংখ্যা কোনগুলো দেখো, শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাই হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে শূন্য, তারপরে প্লাস মাইনাস ওয়ান, অর্থাৎ আমরা প্লাস মাইনাস ওয়ান, এখানে কি আছে +1 আছে -1 আছে, তো আমরা +-1 দিলাম, +-2, +-3, প্লাস মাইনাস হচ্ছে 4, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। তো আমাদের এমন একটা পূর্ণ সংখ্যা নিতে হবে যেটা হচ্ছে স্কোয়ার করলে হবে আমাদের 5-এর থেকে বড়, এবং কিউব করলে হবে হচ্ছে 36-এর থেকে ছোট। তো চলো আমরা এখন নেই এমন একটা পূর্ণ সংখ্যা। এখানে লিখব হচ্ছে এখন আমরা দিলাম। এখন দেখো, আমরা x ইকুয়াল টু আমরা প্রথমে 0 নেব। 0 হলে x=0 হলে তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হবে, তাহলে 0কে যদি স্কোয়ার করে কত হবে, 0ই হবে। তার মানে এটা কি 5-এর থেকে ছোট? হ্যাঁ, এটা কিন্তু 5-এর থেকে ছোট, বড় না। তার মানে এটা 5-এর থেকে বড় নয়, যেহেতু এটা হচ্ছে 5-এর থেকে বড়র চিহ্ন, কিন্তু এখানে যদি আমি একটা দাগ দিই তাহলে হবে এটা হচ্ছে বড় নয়, তার মানে 5-এর থেকে বড় নয়। তারপর আমরা দেখব কিউব করি এক্সকে, এবং এক্স কিউব ইকুয়াল টু, তাহলে 0কে যদি কিউব করি তাহলে কত আসে দেখো, 0ই আসে। তাহলে এটা কি 36-এর থেকে ছোট? দেখবো এখন আমরা 36, হ্যাঁ এটা হচ্ছে 36-এর থেকে ছোট 0। তার মানে আমাদের একটা শর্ত মানছে, একটা শর্ত মানেনি, আমরা এটা নেব না, আমরা যেখানে 2টা শর্তই মানবে সেটা নিব। তারপর আমরা দেখব হচ্ছে x ইকুয়াল টু আমরা যদি 1 নিই, +-1 নেব। প্লাস মাইনাস মানে 1 কি এর ভিতরে প্লাসও আছে, 1 মাইনাসও আছে। তাহলে 1 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হবে, 1 প্লাস মাইনাস স্কোয়ারকে 1 করলে উত্তর আসবে হচ্ছে 1-এ আসবে। +1কেও যদি স্কোয়ার করো 1 আসবে, -1কেও স্কোয়ার করলে 1 আসবে। তাহলে এখানে হবে 1। এটা কি 5-এর থেকে বড় নয়, কিন্তু তার মানে বড় নয়, এখানে একটা দাগ দিতে হবে, অর্থাৎ 5-এর থেকে বড় নয় 1। তারপর আমরা এবং এক্স কিউব, অর্থাৎ 1কে যদি +-1কে যদি আমরা কিউব করি তাহলে কি 36-এর থেকে ছোট হবে? দেখি, তাহলে কিউব করলেও আসে হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে 36-এর থেকে ছোট। এটাও শর্ত মানে, কিন্তু এটা মানে না, তার মানে আমরা এটাও নেব না, যেটা 2টার ক্ষেত্রেই মানবে সেটা নেব। তো এখন আমরা এক্স এর মান দেখো, এক্স ইকুয়াল টু যদি আমরা +-2 নিই, 2 হলে তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হবে, প্লাস এটা হবে 2, যদি স্কোয়ার করি তাহলে কত আসে দেখো, 4 আসে।
4 আসে, যেটা হচ্ছে 5-এর থেকে বড় নয়। তার মানে আমরা এই চিহ্ন দিব আর এখানে 5 দিব এবং এক্স কিউব করবো আমরা। এক্স কিউব ইকুয়াল টু তাহলে কত হবে +-2। এরপর কিউব দিলে এখন আমরা ক্যালকুলেশন করে দেখবো যে 36-এর থেকে ছোট হয় কিনা। তাহলে এখানে দেখবো হচ্ছে 8 হবে। এখানে দেখো 2-এর পরে 3 আছে, মানে কি 2 3 বার গুণ, তাহলে এখানে হবে 8। দেখো একটা এখানে যদি +2কে যদি আমরা কিউব করি তাহলে হবে হচ্ছে 2 2 2, তাহলে এখানে হবে হচ্ছে 8 হবে। আর -2কে যদি আমরা কিউব করি তাহলে অবশ্যই মাইনাসের সাথে যদি আমরা কিউব করি তাহলে অবশ্যই কি আসবে, বিজোড় সংখ্যা আসবে, অর্থাৎ মাইনাস সংখ্যা আসবে। তার মানে হয়ে হচ্ছে একটা হবে হচ্ছে +2 এর হবে হচ্ছে +8, আর যদি -2কে যদি আমরা কিউব করি -2 গুণন -2 গুণন হচ্ছে -2, তাহলে আসবে হচ্ছে -8। তাহলে একটা আসবে হচ্ছে 8 আর একটা আসবে হচ্ছে -8। একটা আসবে হচ্ছে 8, দেখো আমরা লিখে নিই এখানে, একটা আসবে 8 আর একটা আসবে হচ্ছে -8। তারপরে আমরা করি দেখো, যেটা হচ্ছে 36-এর থেকে ছোট, অর্থাৎ এই শর্ত আমাদের কিন্তু মানছে, কিন্তু এটা আমাদের মানেনি। তার মানে আমরা এটাও নিব না, যেটা আমাদের দুইটা শর্তই মানবে সেটা আমরা নিব। তার মানে এখানে আমরা মিশাই দিই দেখো। তারপরে দেখো এক্স ইকুয়াল টু আমরা 3 নিতে পারি। এখন আমরা এক্স ইকুয়াল টু আমরা 3 নেব। এক্স ইকুয়াল টু +-3 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু তাহলে কত হবে +-3 এর পর হচ্ছে স্কোয়ার, তাহলে +-3 এর পর হচ্ছে স্কোয়ার করলে কত আসে দেখো, 3 দিকে 9 আসে। এখানে আসবে হচ্ছে 9। দেখো এখানে 9 কিন্তু 5-এর থেকে বড়, তার মানে আমাদের এটা এই শর্ত কিন্তু মানছে, 5-এর থেকে বড়। এখন আমরা এটা করি দেখো, কিউব করি এবং এক্স কিউব ইকুয়াল টু তাহলে +-3কে যদি কিউব করি তাহলে কত হবে দেখো, +-3 এখানে যদি কিউব করি তাহলে কত আসবে, যদি +3কে কিউব করি তাহলে কত আসে দেখো, +3কে যদি কিউব করি তাহলে কত আসবে, 3টা 3 গুণ, দেখো 1টা 2টা 3টা, তাহলে 3 3 9, 3 9 27, এখানে পাবো হচ্ছে 27 পাবো হচ্ছে +3। আর -3 কি পাবো, -3 গুণন -3 গুণন হচ্ছে -3, তাহলে এখানে পাবো হচ্ছে -27। তাহলে একটা পাবো হচ্ছে +27 আর একটা পাবো হচ্ছে -27। তাহলে এখানে লিখবো হচ্ছে +27 আর একটা পাবো হচ্ছে -27। দেখো এটা কিন্তু দুইটাই কিন্তু আমাদের কি 36-এর থেকে ছোট, তার মানে এই শর্ত আমাদের মানছে, অর্থাৎ 36-এর থেকে ছোট। তার মানে আমরা এটা লিখতে পারি। দেখো এটা কিন্তু আমরা লিখবো, কিন্তু এগুলো কিন্তু একটা শর্ত মানছে, এগুলো আমরা লিখবো না, এগুলো আমরা গুণ দিলাম, এটা আমরা টিক চিহ্ন দিলাম। দেখো তোমরা কিন্তু পরীক্ষায় আবার এরকম গুণ চিহ্ন টিক চিহ্ন দেবা না, তোমরা এমনি মনে রাখবা। তারপর আমরা এক্স ইকুয়াল টু দেখো 4 দেই। এক্স ইকুয়াল টু যদি আমরা +-4 দেই, 4 হলে এক্স 4 হলে তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হবে, তাহলে +-4 একে যদি স্কোয়ার করি তাহলে কত আসে দেখো, এখানে আসে হচ্ছে 16 আসে, 4 4 16 আসে। তাহলে এখানে আসবে হচ্ছে 16, যেটা হচ্ছে 5-এর থেকে বড়, তার মানে শর্ত এটা মানছে। এখানে আমরা 5 দিলাম এবং আমরা কিউব করি দেখো, এক্সকে যদি কিউব করি তাহলে কত আসবে, +-4কে যদি আমরা কিউব করি, অর্থাৎ একবার আমরা প্লাসেরটা নেব, একবার হচ্ছে মাইনাসেরটা নেব। তাহলে প্লাসেরটা যদি নিই তাহলে এখানে কত হবে, +4কে যদি আমরা কিউব করি তাহলে হচ্ছে 4 3টা 4 গুণ, তাহলে 4 গুণ 4 গুণ 4, তাহলে 4 4 16, 4 16 হয় হচ্ছে 64। দেখো একটা প্লাসের মান পেলাম হচ্ছে 64, আমরা এখানে লিখি হচ্ছে 64। আর একটা এখন আমরা মাইনাসের মান দেখব, -4-এর কিউব করলে কত আসে দেখো, -4কে যদি আমরা কিউব করি তাহলে আসে হচ্ছে -4 ইন্টু হচ্ছে যে আবার -4 আবার হচ্ছে গুণন হচ্ছে -4, তাহলে আসে হচ্ছে -64। তাহলে একটার মান পেলাম হচ্ছে +64 আর একটার মান পেলাম হচ্ছে -64, তাহলে আমরা এখানে পেলাম হচ্ছে -64। দেখো এখন এখানে দেখা যাচ্ছে কি, দেখো 36-এর থেকে ছোট কিন্তু এই -64, কিন্তু
এই +64 কিন্তু এটা কিন্তু 36-এর বড় হয়ে যাচ্ছে, তার মানে এই শর্ত কিন্তু +4টা কিন্তু মানেনি, শুধু -4টা মানছে। তার মানে আমরা এখানে লিখতে পারি শুধু +4, +4 হবে না, শুধু -4 এর এটা মানছে, তাহলে এটা লিখতে পারি হচ্ছে 36-এর থেকে ছোট, আর এটা হচ্ছে 36-এর থেকে ছোট নয়। তার মানে আমরা এই পর্যন্তই করতে পারি। দেখো এখন আমাদের এক্স এর মান যদি আমরা বসাই তাহলে আমাদের উত্তর পেয়ে যাবো। তাহলে এক্স এর মান এখন আমাদের কোনগুলো দেখো, আমরা এখানে লিখবো এখন অতএব এ ইকুয়াল টু কত, এখানে এই শর্ত মানছে, তাহলে এখানে +-3 দুইটা আছে, তাহলে আমরা +3 একবার লিখতে পারি, -3 একবার লিখতে পারি। তারপর এখানে শুধু আমরা পেয়েছি হচ্ছে -4 পেয়েছি, +4 কিন্তু হবে না, 64 হয়েছে, 64 কিন্তু বড় 36-এর থেকে, তাহলে +4 হবে না, শুধু -4 হবে। তারপর এখন যদি আমরা আরও যদি -5 দিই, -6 দিই, -7 দিই, অর্থাৎ মাইনাস সংখ্যা যতই দেবো ততই আমাদের শর্ত দুই দিকেই পূরণ হবে। তার মানে আমাদের মাইনাস সংখ্যা আরও আসবে, তাই যদি আরও আসে তাহলে ক্ষেত্রে কী করতে হয়, ডট ডট দিতে হয়। তো আমাদের ডট ডট দিয়ে লিখতে হবে। দেখো তো আমরা এখানে লিখবো হচ্ছে ডট ডট ডট, এখানে ডট ডট দেওয়ার পরে আমরা লিখবো হচ্ছে প্রথমে পেয়েছি হচ্ছে -4, তারপরে পেয়েছি হচ্ছে -3, এখানে +-3 আছে, তারপরে দুইটা শর্তই মানছে, তো আমাদের -3 আগে লিখতে হবে। -3 আমরা লিখি, এখানে দেখো -3 আমরা এখানে লিখবো হচ্ছে -3 লিখি, এখানে -3 লিখবো। তারপরে আছে হচ্ছে দেখো আর কোন শর্ত মানছে, আর কোন শর্ত মানে, তারপর আমরা +3টা নিতে পারি, +3তে আমরা নিতে পারি। তারপরে এখন আমাদের এটাই হচ্ছে দেখো উত্তর, অর্থাৎ এইদিকে মাইনাস আমার ডট ডট দিয়েছি কেন, কারণ এইদিকে -4, -5, -6 যতই নেই না কেন আমাদের দুইটা শর্তই পূরণ করবে, তাহলে আমাদের এটাই হচ্ছে উত্তর। আশা করি বুঝছো। দেখো আমাদের কিন্তু এই কয়টায় আমাদের শর্ত পূরণ করছে দুইটার ক্ষেত্রেই, সেজন্য আমরা এই কয়েকটা অ্যান্সার দিয়েছি। আশা করি বুঝছো। দেখো এর পরবর্তীতে আমরা পরের অঙ্কটা আলোচনা করি। দেখো তোমাদের বইয়ের পর অঙ্কটা করি। দেখো এখানে বলছে, মনে করি এ ইকুয়াল টু হচ্ছে আছে হচ্ছে এক্স, এলিমেন্ট হচ্ছে এন, এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এক্স এখন 36-এর হবে গুণনীয়ক এবং 6-এর হচ্ছে গুণিতক। আমাদের 36-এর গুণনীয়ক আনতে হবে এবং 6-এর হচ্ছে গুণিতক বের করতে হবে। তো দেখো আমরা এখন লিখি। দেখো তো আমাদের এটা আছে হচ্ছে গঠন পদ্ধতিতে, আমরা এখন লিখবো হচ্ছে সেট তালিকা পদ্ধতিতে। তো দেখো আমাদের যেহেতু একটা সংখ্যাতে বলছে, তো আমরা একটা সংখ্যায় লিখবো। দেখো আমরা প্রথমে তুলি, দেখো 36-এর গুণনীয়ক বলছে, আমরা লিখি 1। দেখো আমরা এখানে লিখবো মনে করি তো আমরা লিখছি। দেখো আমরা এখন 36-এর গুণনীয়ক বের করব, তাহলে কত 36-এর গুণনীয়ক আমরা একটু আগে জেনে আসলাম। দেখো যে কত দ্বারা গুণ করলে আমাদের ওই সংখ্যাটা মিলে, সেগুলোই হচ্ছে তার গুণনীয়ক। তাহলে 36-কে কত দ্বারা গুণ করা যায়, তাহলে 1 ইন্টু হচ্ছে 36, 1 ইন্টু 36 দ্বারা গুণ করলে হয় হচ্ছে 36। তারপর 2 ইন্টু কত দ্বারা যায়, দেখো 18 দুগুণ 36, তারপরে হচ্ছে 3 দ্বারাও যায়, দেখো 3 12 কত হয় 36, 3 গুণন 12 ইকুয়াল টু হচ্ছে 36। দেখো তারপরে 4 কি যায়, 4 9 কত, 4 9 36, 4 9 36। তারপর দেখো 6 দিয়ে যায়, দেখো 6 গুণন 6, তাহলে ইকুয়াল টু হচ্ছে 36। দেখো আর কোনো সংখ্যা দিয়ে যায় না, তাহলে 36-এর আমরা গুণন একটি পেলাম হচ্ছে এইগুলো। দেখো 1 2 3 4, এখানে দুইটা 6 আছে, আমরা একটা 6 লিখবো। তারপরে আছে হচ্ছে 9, তারপর আছে 12, তারপর আছে হচ্ছে 18, তারপর আছে হচ্ছে 36। দেখো এগুলো আমরা পেলাম হচ্ছে 36-এর গুণনীয়ক। এখন আমরা বের করব হচ্ছে 6-এর গুণিতক। তাহলে 6-এর গুণিতক আমরা এখন লিখি। দেখো 6-এর এটা হচ্ছে 36-এর গুণনীয়ক, আর এই পাশে আমরা লিখবো 6-এর গুণিতক। তাহলে 6-এর গুণিতক কি, দেখো আমরা 6 দ্বারা গুণ করব, 6-এর ঘরে নামতা পড়বো, তাহলে আমরা লিখবো দেখো 6 গুণন 1, তাহলে 6-কে 6, 6 দুগুণ, আমরা এইভাবে লিখতে পারি। দেখো মানে আমরা নামতা পড়বো, মনে পড়লে হবে। দেখো 6-কে 6, 6 দুগুণ 12, 3 6 18, 4 6 24, 5 6 30। আমরা ইংরেজির ভিতর বাংলা লিখতেছি নাকি, দেখো আমরা সব ইংরেজিতে লিখি। এখানে লিখবো 6-কে 6, 6 দুগুণ 12, 3 6 18, ও 4 6 24, 5 6 30,
ছয় ছয় হচ্ছে 36। দেখো আমাদেরকে যেহেতু 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক বলছে, আমরা বেশি দূর পর্যন্ত যাব না, আমরা 36 পর্যন্ত যাব। আরও কিন্তু অসংখ্য পর্যন্ত আছে, আমরা 36 পর্যন্ত যাব। যেহেতু আমাদের দুইটা মিলে আমাদের 36 পর্যন্তই কিন্তু রয়েছে, তাই আমরা এখন দুইটা মিলে এখন আমরা লিখব কি, দেখো দুইটা মিলে আমাদের যেগুলো কমনগুলো রয়েছে সেগুলো আমরা লিখব। তাহলে আমরা এখন কমন দেখি, দেখো এটা আর এটার ক্ষেত্রে কোনটা কোনটা কমন আছে 36-এর মধ্যে। দেখো এখানে আছে হচ্ছে 6 কমন, 6 কমন, তারপর আছে হচ্ছে 12 কমন, 12 কমন, তারপর আছে হচ্ছে 18 কমন, 18 কমন লিখবো, তারপর 24 নাই, তারপর হচ্ছে 30 নাই, তারপর হচ্ছে 36, 36 কমন। দেখো যে কয়টা আমাদের কমন রয়েছে সেগুলো আমরা লিখবো, তাহলে হয়ে যাবে। দেখো এখন আমরা লিখি, তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব এ ইকুয়াল টু 6, তারপর আছে হচ্ছে 9 না 12, 12, তারপর 18, তারপর আছে হচ্ছে 36। দেখো আমরা কিন্তু সবগুলো না লিখে আমরা দুইটার মিলে যেগুলো আমাদের দুইটার মধ্যেই রয়েছে সেগুলো আমরা লিখলাম। তো এগুলোই হচ্ছে উত্তর। দেখো আশা করি বুঝছো। তো শিক্ষার্থী আজকের ক্লাসটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবে। এর পরবর্তীতে আমরা এর পরের যেগুলো টপিক রয়েছে সসীম সেট, অসীম সেট, নিশ্চিত সেট, সেগুলো নিয়ে আলোচনা করব। সেগুলো দেখার জন্য তোমাদেরকে অনুরোধ করা হলো। এর পরবর্তী পার্টে তোমরা সেগুলো ক্লাস পেয়ে যাবা। আজকে ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। দেখো এই ক্লাসে যদি তুমি মনোযোগ সহকারে দেখো একবারে পানি পানি হয়ে যাবে। তুমি যদি ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবা, তুমি যদি ক্লাস দেখার পরে বলবা পানি পানি। তো এভাবে তোমাদের পুরো অধ্যায় একেবারে পানি পানি করে ফেলে দেবো, এবং পুরো অধ্যায় না শুধু তোমাদের পুরো বই একেবারে পানি পানি করে ফেলে দেবো। এবং তোমাদের প্রথম অধ্যায় দেখো আমি শেষ করে দিয়েছি, তোমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে আসবে। এবং প্রথম অধ্যায়ে যত এমসিকিউ 4টা টাইপে ভাগ করছে, যে 4টা টাইপ নিয়ে আলোচনা করছে, তোমার চ্যানেলে ইউটিউব চ্যানেলে আমাদের হোসাইন একাডেমির ইউটিউব চ্যানেল গিয়ে তোমরা প্লেলিস্টে গিয়ে তোমরা দেখতে পারবা। আমি ওগুলো পানি পানি করে ফেলে দিয়েছি, সেগুলো ভিডিও দেখবা। এবং এর পরবর্তীতে আমরা এরই পরে যেগুলো অঙ্ক রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।